বিচারের সবচেয়ে বড় জায়গাটা, যেই জায়গাতে মানুষ সুফল এবং ক্ষতিগ্রস্ত আর সবচেয়ে বড় সুযোগ এবং সবচেয়ে চ্যালেঞ্জটা থাকে, সেটা হচ্ছে বিচার বিভাগ। আজকের ওই অনুষ্ঠানটি সত্যিকার অর্থে আমার জন্য একটা সুযোগ। আমি চিন্তা করেছিলাম যে আপনাদের সাথে কিভাবে আমার সম্মিলন হয়। আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি সেই সুযোগটা আমাদের সকলের জন্য করে দিয়েছেন। সেটা করে দিয়েছেন জেলা প্রশাসকের জন্য, পুলিশ সুপারের জন্য এবং জেলার সর্বস্তরের কর্মকর্তাদের জন্য। কারণ আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, আমরা এই নতুন বাংলাদেশে নতুনভাবে সকলে শুরু করেছি। আমাদের সকল কর্মকর্তা, শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ইতিমধ্যে বদলি হয়েছেন। আমি গত 11 তারিখ আপনাদের এখানে জেলা প্রশাসকের হিসাবে যোগদান করেছি। যোগদানের পরে বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষদের সাথে আমি চেষ্টা করেছি সবার সাথে কিছু কথা বলতে, যারা আমার অফিসে এসেছেন এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের মানুষদের সাথে। সবার আকাঙ্ক্ষা একটা জায়গায়, এই পরিবর্তিত বাংলাদেশে যেটা আমরা সকলে চাই, বৈষম্য মুক্ত সমাজ, যেই সমাজে হচ্ছে এক কথা যদি আমি বলি ন্যায় বিচার। আর ন্যায় বিচার প্রতিষ্ঠার যদি প্রাথমিকভাবে আমরা বলি, সেই সবচেয়ে বড় জায়গাটা, ন্যায় বিচারের সবচেয়ে বড় জায়গাটা, যেই জায়গাতে মানুষ সুফল এবং ক্ষতিগ্রস্ত আর সবচেয়ে বড় সুযোগ এবং সবচেয়ে চ্যালেঞ্জটা থাকে, সেটা হচ্ছে বিচার বিভাগ। আপনারা বিচার বিভাগের সাথে সরাসরি সম্পৃক্ত। বলা হয়ে থাকে আল্লাহর পর এই পৃথিবীতে বিচারকরা বিচার করার ক্ষমতা পান। সুতরাং এই বিচার প্রক্রিয়াটা যদি ন্যায় বিচার হয়, ন্যায় বিচার বৃদ্ধি এবং আমাদের, তাহলে কিন্তু মানুষ উপকৃত হবে, আমার সাথে সমাজ উপকৃত হবে। সুতরাং আমরা চাইব এই পরিবর্তিত বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, যেই আকাঙ্ক্ষার হচ্ছে সর্বসাধারণের জন্য, আমরা যেন সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে নিজের অন্তর থেকে উপলব্ধি করতে পারি এবং আকাঙ্ক্ষার জায়গাতে পৌঁছতে পারি, সেই চেষ্টা আমাদের সকলের কাছে থাকবে। এবং হচ্ছে যারা আইনজীবী আছেন, তারা জেলা প্রশাসনের সাথে সম্পৃক্ত বিভিন্ন কাজে, আমার জায়গা থেকে আপনাদের সাথে সব সময় সুসম্পর্ক থাকবে এবং আমার সাহায্যের যে জায়গাটা, পারস্পরিক শ্রদ্ধাবোধের যে জায়গাটা, সেই জায়গাটা অক্ষুণ্ণ রেখে আমরা এই ফরিদপুরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব, সামগ্রিকভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর সর্বশেষে বলতে চাই, আমি ফরিদপুরে আপনাদের জেলায় এসেছি, আমি আমার বক্তব্য বলেছি, এই ফরিদপুর হচ্ছে আমার জন্মস্থান, না হলেও আমার জেলা এখন থেকে। এই জেলার সার্বিক উন্নয়নে, সকলের উন্নয়নে আপনাদের সহযোগিতা নিয়ে এই ফরিদপুরকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি এবং সত্যিকার অর্থে সাধারণ মানুষের যেন সেবা করতে পারি যতদিন এই ফরিদপুরে আছি, সেই জায়গা থেকে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা আমি প্রত্যাশা করছি। আশা করি আপনারা আপনাদের সহযোগিতা করবেন এবং আমরা এই ফরিদপুরকে আমাদের সকল সেক্টরের জায়গা থেকে, আপনারা জেনে খুশি হবেন, এখন কিন্তু আমাদের কাজ করার অনেক সুযোগ হয়েছে। কারণ যারা জনপ্রতিনিধি ছিলেন, তাদের যে জায়গাটাতে এখন পরিবর্তন এসেছে, সেই জায়গাতে আপনারা হয়তো আপনাদের অনেক জায়গাতে বঞ্চনার জায়গা আছে, আকাঙ্ক্ষার জায়গা আছে। আমরা চেষ্টা করব এই জায়গাগুলোতে আপনারা কন্ট্রিবিউট করেন। আপনারা জেলা পরিষদ বলেন, উপজেলা পরিষদ বলেন, পৌরসভা বলেন, সমস্ত জায়গায় কিন্তু আমাদের প্রশাসনের লোকজন এখানে আমরা আপনাদের সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা চাইব এই জায়গাগুলোতে আপনাদের কাছ থেকে, নাগরিক সমাজের কাছ থেকে আমাদের কাছে প্রস্তাবনা আসুক, চাহিদা আসুক, তাহলে আমরা সকলে মিলে সবাইকে নিয়ে এই সুন্দর ফরিদপুর করতে পারবো।